কান্না ভেজা চোখ আর নিস্তব্ধতা, এমনও কি হতে পারে? হলুদ জার্সি পরা যে চেহারাগুলোতে ম্যাচ শুরুর আগে ছিল হাসি, শেষ বাঁশি বাজার পর সেই চেহারাতেই বিহ্বল ভাব। মুখে এখন আর নেই কোনো স্লোগান, দিচ্ছে না কেউ ঢাকে তাল, শুধু বড় পর্দার স্কোরবোর্ডের দিকে শূন্য দৃষ্টি। ফুটবল যে সবসময় সমর্থকদের মনের গল্প লিখে না, তার প্রমাণ বিশ্বকাপের নকআউট পর্বে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের 2-1 গোলের হার। এই হার যেন শুধু একটি ম্যাচের পরাজয় নয়, ভেঙে দিয়েছে অসংখ্য সমর্থকদের রাতভর বোনা স্বপ্ন। যে বৃষ্টিকে উপেক্ষা করে তারা এসেছিলেন, সেই বৃষ্টির মধ্যে এবার ফিরতে হলো নিঃশব্দে। 2014 সালে জার্মানির 7-1 আমার ব্রাজিলের প্রতি যে ভালোবাসা সেটা ভাঙতে পারে নাই। 2018-তে এসে বেলজিয়ামের থিবো কোর্তার যে পারফরমেন্স ছিল আমরা জিততে পারি নাই। 2022-এ আসার পরে ক্রোয়েশিয়া সেটা, এখন 2026-এ হচ্ছে নরওয়ে। আমি জানি ব্রাজিলের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসা আমার হৃদয় থেকে কোনোদিনও যাবে না। ব্রাজিল যখন 3টা কাপ জিতে, নেক্সট 4th কাপ কিন্তু জিতেছে প্রায় 20 থেকে 30 বছর পর। তো ব্রাজিল কখনো দমে থাকে না। হার্ট ব্রেক হয়েছে মেইনলি হচ্ছে পেনাল্টি দিয়ে। পেনাল্টিতে যদি ভালো কিছু উপহার আসতো তাহলে দেখা যেত যে আমাদের জন্য ভালো হতো। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। খুবই খারাপ লাগছে, খুবই খারাপ। আজকের খেলাটা খুবই খারাপ হয়েছে। কেউ বললেন আবারও 4 বছর অপেক্ষা, কেউ কোনো কথাই বললেন না। হয়তো কিছু কষ্ট এমন যে ভাষায় প্রকাশ করা যায় না। আমরা আমাদের বাপ দাদার সম্পত্তি নিয়ে আর কি নিজেকে সান্ত্বনা দিচ্ছি। পেনাল্টি যখন মিস হয়েছে তখন আমরা বুঝে গেছি ম্যাচটা হয়তো আমরা জিতবো না। ব্রাজিলের মেন কথা মিডফিল্ডার নাই, পাকতা ইনজোর। এছাড়া আঞ্চলতি ভালো খেলাইছে, কিন্তু কথা হলো নেইমার আরেকটু আগে নামানোর দরকার ছিল। নেইমার রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় খেলা দেখতে এসেছিলেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত ও এম্বাসির কর্মকর্তারা। So many Bangladeshis is talking about, for instance, Haaland and Ødegaard, and they are very well known here. So you're a very dedicated football nation. I'm very excited to be here. It's so cool to watch the game with so many people, and it's also very cool that so many people support Norway. নরওয়ের এই জয়ে উল্লাস করেছে বাংলাদেশে থাকা আর্জেন্টিনার সমর্থকরা, করেছেন ব্রাজিল সমর্থকদের নিয়ে খুনসুটি। আমি ব্যক্তিগতভাবে ব্রাজিলকে পছন্দই করি। আমি প্রথম থেকে চাইছি যে ওরা প্রথম থেকে বাদ। ব্রাজিলের ডিফেন্সিং এরা ভালো করতে পারে নাই, উপরে স্ট্রাইকার যারা ছিল তারাও সুবিধা করতে পারে নাই, এটাই তাদের সবচেয়ে বড় গোল ছিল। তারপরে তারা হচ্ছে পেনাল্টি মিস করলো, যেটা আর্জেন্টিনাকে তারা যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি পছায়, তারা ওই জিনিসটাও পারে না। আমার মনে হয় ব্রাজিল যদিও আজকে পার পেয়ে যেত, তারপরেও সামনে প্রতিপক্ষ ইংল্যান্ড অনেক শক্ত দল। তারপরে ইংল্যান্ডকে যদিও তারা পার করতো, তারপরে তো বিশ্ব চ্যাম্পিয়নরা ওয়েট করতে। আমার মনে হয় যদি আজকে পার করতো তাহলে সামনে তারা অবশ্যই বাদ করতো। ব্রাজিলের পক্ষ হয়ে আমরা পর্তুগাল কাপ নিয়ে দেখাবো। আমরা দেখাই, ওদের জবাব দিয়ে দেবো যে আমরা পর্তুগাল তোদের ভাই হিসাবে কাপটা নিয়ে নিলাম। বাংলাদেশের ব্রাজিল সমর্থকদের কাছে এই রাতটি হয়ে থাকবে এমন এক স্মৃতি, যেখানে বৃষ্টির প্রতিটি ফোঁটার সঙ্গে মিশেছিল ভেঙে যাওয়ার স্বপ্নের গল্প। ব্রাজিলের স্বপ্ন শেষ হলো এখানেই। তবে আর্জেন্টিনার সমর্থকদের চাওয়া ছিল সেমিফাইনালের মুখোমুখি হবে ব্রাজিল। তবে আর্জেন্টিনার সমর্থকরা চায় এবারের বিশ্বকাপ আর্জেন্টিনা জিতবে। আসমাউল মুত্তাকিন, মাছরাঙ্গা সংবাদ, সাভার।